আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সংসার করতে মন চায় না। চিত্রনায়ক শরীফুল রাজ ও ভারতের নায়িকা স্বস্তিকা মুখার্জি জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন। ছবির নাম আলতা বানু কখনো জ্যোৎস্না দেখেনি। আগামী জুলাই মাসের মাঝামাঝিতে ছবির শুটিং শুরু হওয়ার কথা। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক হিমু আকরাম। তিনি বলেন, রাজ ও স্বস্তিকাকে নিয়ে ছবিটি করতে যাচ্ছি। দুজনের সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেছি। দুজনেরই লুক সেটও শেষ হয়েছে। আশা করছি মাস দুয়েকের মধ্যেই শুটিং শুরু করতে পারবো। ছবিতে আলতা বানু চরিত্রটি করবেন স্বস্তিকা মুখার্জি ও রাজের চরিত্রের নাম প্রেমচাঁদ। কাজল রেখা, ওমর ও দেয়ালের দেশ নামে গত ঈদে একসঙ্গে 3টি ছবি মুক্তি পেয়েছিল শরীফুল রাজের। ছবিগুলো এখনো দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে এলো রাজের নতুন ছবির খবর। গত বছরের জুন মাসে ছবিতে স্বাক্ষর করেন ভারতের নায়িকা স্বস্তিকা মুখার্জি। এর আগে মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ইন্দো বাংলা যৌথ প্রযোজনায় সবার উপরে তুমি ছবিতে অভিনয় করেন স্বস্তিকা। এফআই মানিক পরিচালিত ছবিটি 2009 সালের নভেম্বরে বাংলাদেশে মুক্তি পায়। আর এটি হবে স্বস্তিকার একক বাংলাদেশি প্রথম ছবি। এ ব্যাপারে স্বস্তিকা মুখার্জি বলেন, আলতা বানু কখনো জ্যোৎস্না দেখেনি। ছবিটির চিত্রনাট্য অসাধারণ লেগেছে আমার। গল্প শুনে চিত্রনাট্য পরেই কাজটি করার জন্য চুক্তি করেছি। কিন্তু অনেক দিন হয়ে গেল এখনো শুটিং শুরু হলো না। এখনো চূড়ান্ত শিডিউল হাতে পাইনি, তবে শুনেছি জুলাই মাসে শুরু হতে পারে। শুটিংয়ের জন্য অপেক্ষা করছি। জানা গেছে আলতা বানু কখনো জ্যোৎস্না দেখেনি একটি ডার্ক থ্রিলার ছবি। মূলত আলতা বানু ও প্রেমচাঁদকে ঘিরেই ছবিটির গল্প আবর্তিত হবে। প্রেমচাঁদ চরিত্রটি খুঁজে পেতে সময় লেগেছে বলে জানান পরিচালক। মূল নাম প্রেমচাঁদ হলেও সুজন মিয়া ও মইনুল হোসেন নামে আরও 2টি চরিত্রে দেখা যাবে। পরিচালক হিমু বলেন, চরিত্রটি খুঁজে পেতে সময় লেগেছে, কারণ একই গল্পে একজন অভিনেতার ক্ষেত্রে 3 ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন। আমাদের এখানে এ ধরনের অভিনেতা পাওয়া মুশকিল। আমার কাছে মনে হয় শরীফুল রাজ সেটি পারবেন। তোমার সত্য পরিচিত। তুমি কে? নাদিম হাসান, চ্যানেল আই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।